একজন আল্লাহর ওলি বাজান রে আমার, যদি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বুখারী শরীফের মধ্যে হাদিস খানা নিয়ে এসেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আখিরি জামানার নবীর উম্মতেরা শুনে রাখো, আল্লাহর যারা ওলি হবে, আল্লাহর যারা বন্ধু হবে, আল্লাহর যারা দোস্ত হবে, এদের সঙ্গে যদি কোনো ব্যক্তি দুশমনি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের সাথে, ওই কওমদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলতে আরেকবার জোরে সোরে করেন না সুবহানাল্লাহ। ওলিদের সাথে দুশমনি করলে, যদি দুশমনি কেউ করে, এদের সাথে যুদ্ধ করেন কে? যুদ্ধ ঘোষণা করেছেন কে? তাহলে বোঝা যাচ্ছে হক্কানি আউলিয়া কেরামের সাথে দুশমনি করা, আরো জোরে বলেন দুশমনি করা। এই বাংলাদেশ, এই ভারত উপমহাদেশে আমরা আমাদের পূর্বপুরুষের ইতিহাস যদি দেখি, তাহলে কেউ না কেউ টিকিওয়ালা ছিলাম, টিকিওয়ালা ধুতিওয়ালা ছিলাম। ও বন্ধু আমার, বাপ জানেন আমার, টিকি থেকে যিনি টুপি পরায়া দিলেন, যিনি ধুতি থেকে লুঙ্গি পরায়া দিলেন, যিনি টুপির উপরে পাগড়ি পরায়া দিলেন, তিনি আর কেউ না, তারা হচ্ছেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। ইতিহাস এখনো মুছে যায় নাই, ইতিহাস এখনো আছে, এখনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভারত উপমহাদেশকে ইসলামের বিজয় দিয়েছেন আল্লাহর ওলির মাধ্যমে। কার মাধ্যমে? আরো জোরে বলেন, কার মাধ্যমে? একটু আমার সঙ্গে বলতে পারবেন? বলেন। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না? সুবহানাল্লাহ। বলতে পারবেন না? বলেন। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না? অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বুঝো না? বলেন আল্লাহু আকবার। বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ। বেদিন ছিল না? বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ, ইসলামের ছিল না হেতায় মাত্র লেজ। ছিল? ইসলাম ছিল। বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ, ইসলামের ছিল না হেতায় মাত্র লেজ। সেই ভূমিতে দেখো আজ ইসলামের জয়গান, পথ পথ উড়িছে তাওহীদি জয় নিশান। সুবহানাল্লাহ বলবেন। সেই ভূমিতে দেখো আজ ইসলামের জয়গান, পথ পথ উড়িছে তাওহীদি জয় নিশান। এটা কাদের অবদান তোমরা কি ভাই জানো না? এই অবদান আউলিয়াদের তোমরা কি ভাই বুঝো না? কন্যা সুবহানাল্লাহ। এই অবদান কার? এই অবদান কার? বন্ধুরা আমার, আল্লাহর ওলি কেমন ছিলেন? আল্লাহর ওলি কারা? যাদের চেহারা খানি দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, রাসূলের কথা স্মরণ হয়ে যায়, আখিরাতের কথা স্মরণ হয়ে যায়, যাদের চেহারার মধ্যে পূর্ণ নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকে, এরা আল্লাহর ওলি। এরা কি? আরো জোরে করেন, এরা আল্লাহ। অনেক আল্লাহর ওলি আছে, পীর আছে, দরবেশ আছে, ফকির আছে, দাড়ি নাই। দাড়ি? তো দাড়ি রাখা সুন্নাত না? দাড়ি রাখা? আল্লাহ রাসূলের দাড়ি ছিল না? তুমি বাজান পিসা বসো, তোমার দাড়ি নাই, তোমার তুমি সূরা ফাতিহা পড়তে পারো না, তুমি কেমন বীর?
তুমি নামাজ পড়াইতে পারো না, তুমি কেমন পীর? আছে না নাই? আল্লাহর ওলি যারা হবে তাদের সব কিছু শরীয়ত এবং মারিফত ঠিক থাকবে। ঠিক? একজন আল্লাহর ওলির কথা বলি বাবা। মাজারের চতুর্দিকে সমুদ্র, মাঝখানে মাজারখানি এখন রয়েছে পৃথিবীর জমিনের মধ্যে। পৃথিবীর জমিনের মানুষের জন্য আশ্চর্যজনক নজিরবিহীন একটি আছে, যেই মাজারখানার নাম হচ্ছে ইমাম শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির নাম কি? ইমাম শরফুদ্দীন বসরি। ও বাজার আমার, ইমাম শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি একটা খানকা দিলেন, তালিম তরবিয়াতের ঘর দিলেন। কিসের ঘর? তালিম তরবিয়াতের। অনেক ব্যক্তি খানকার নাম শুনলে নাক ছিটকায়। খানকা এগুলা হচ্ছে ভণ্ডামি রাস্তারা। কিসের আস্তানা? ইমাম শরফুদ্দীন বসরি একখানা ঘর দিলেন, হাজার হাজার মানুষ সেখানে যায়। রাস্তা ছিল, মানুষ গিয়ে দোয়া নিয়ে চলে আসে, মুসলমান হয়। এক পর্যায়ে নিন্দুকেরা ইমাম শরফুদ্দীন বসরির নিন্দা করতে শুরু করলো। কিছু মানুষ সমাজের মধ্যে আছে না, এলার্জি মার্কা আছে না নাই? ভালো জিনিস দেখতে, আরো জোরে বলেন, ভালো জিনিস দেখতে। ও বাজান মনে রাখবেন, গান বাড়ির মধ্যে শয়তানের দরকার হয় না। ওখানে যারা আছে সব শয়তান, মানে শয়তানের ওয়াসওয়াসায় লাগে সব কি হয়ে গেছে। এখন শয়তান যাবে কই? এইখানে শয়তান আসবে কই? এখানে কি আর শয়তানি হচ্ছে? আল্লাহ আল্লাহ রসুলের নাম হচ্ছে যে যেখানে ভালো কাজ সেখানে থাকে শয়তান, যেখানে খারাপ কাজ এখানে শয়তানের থাকার কোনো দরকারই হয় না, কোনো কি দরকারে নাই। এখানে আসে ঘুতা মারবে, চলে যাবে। ভালো লাগে না, ঘুম ধরছে। কি ধরছে? আরে বান্দা, জীবনে তো বহু ঘুম ঘুমিয়েছো, জীবনে তো বহু রাত তুমি বিছানার মধ্যে ঘুমিয়েছো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা আল্লাহর ওয়াস্তে তুমি ওয়াকফ করে দাও না। বান্দা, যেদিন তুমি কবরের মধ্যে দাখিল হয়ে যাবা, তোমার ওই নরম বিছানা, ওই জাজিমওয়ালা বিছানার সেদিন দেওয়া হবে না। এখন আপনারা খেরের মধ্যে বসে আছেন, উপরে চটি দিয়েছেন না? যদি আপনি বলে যান আমি যেদিন মারা যাব আমার কবরের মধ্যে তোমরা একটা জাজিম দিবা, তোমরা একটা তোষক দিবে? তোমরা একটু খেরে বিছাই দিবে? তোমরা একটা উপরে একটা চটি বিছাই দিবা? প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার বলবে, যত বড়ই নসিহত করে যাক না কেন জাজিম দেওয়ার জন্য, তোষক দেওয়ার জন্য, কিন্তু শরীয়ত সেটা মানে নেয় না। এটা মরে গেছে, শেষ, এটা এইভাবে দাফন করে দেন। যদি কনকনে এই শীতের মধ্যে এখন আমার মওত হয়ে যায়, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, হুজুরকে তাড়াতাড়ি পৌঁছাই দিই। মানুষ বলবে, আমার বাবা বলবে, আমার মা বলবে, চোখ দুইটারে একটু বন্ধ করে দেন বাবা, একটু চোখ দুইটারে বন্ধ করে দেন, মওতের বিছানায় নিজেকে শাইয়ে দেন। আমি যদি এখন এই মওত হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষের কথা শোনার আমার শক্তি থাকবে, কথা বলার শক্তি থাকবে না। আমার মা আমার পাশে এসে কান্না করবে, আমার বাবা আমার পাশে এসে কান্না করবে, আমার আত্মীয় স্বজন আমার পাশে এসে কান্না করবে। পিছন দিক থেকে একজন বলবে, রে জলদি জলদি কইরা কবর দাফনের ব্যবস্থা করবে না? ও বন্ধুরা আমার, বাপ জানেন আমার, একজন বলবে যদি রাতের মধ্যে দিতে পারেন ভালো হয়, না হলে কালকে যেন 11টার উপরে না যায়। 11টার উপরে না হলে বাদ জোহর
এই মাইয়েতের জন্য গোসল করে সব গোরস্থানে নামানো হয়। এরপরে কাজ আছে, এরপরে কি আছে? এরকম হয় না আপনাদের এলাকায়? এই কনকনে শীতের মধ্যে যদি আমার মওত হয়ে যায়, বান্দারে আমার এই আমার ছয়টার খুলে দিবে, সমস্ত পোশাকগুলি খুলে ফালাই দিয়ে আমার একটা 3 টুকরাওয়ালা সাদা কাপড় পরাই দিবে। দিবে না নাই? আরো জোরে বলেন, দিবে না নাই? 3 টুকরাওয়ালা সাদা কাপড় পরাই দিয়া এই কনকনে শীতের মধ্যে আমার মাটির মধ্যে শোয়াই দিবে, যেই মাটিতে বসতে আমরা কষ্ট পাচ্ছি। মাটির মধ্যে খের আছে, মাটির মধ্যে চটি আছে, এরপরেও কষ্ট পাচ্ছি বাপজানেরা আমার। কিন্তু যেদিন আমাকে ওই মাটির মধ্যে শোয়াই দিবে কনকনে শীতের মধ্যে, তখন কি কষ্ট লাঘব হবে না? তখন কি কষ্ট অনুভব হবে না? যদি বান্দা সেই কষ্ট জানতো, বান্দা কোনোদিন এই মস্তিষ্ক থেকে উঠে যাইতে পারতো না। আমরা কিন্তু চলে যাচ্ছি, আমাদের সময় চলে আসতেছে। আপনি আমি মনে করতেছি আমাদের সময় অনেক আছে, না। মুহূর্তের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। এজন্য বাবা, কবরের প্রতি স্মরণ করে, আখিরাতের প্রতি খেয়াল করে মজলিসে এসে বসে যান। বন্ধুরা আমার, ভাইরা আমার, বলছিলাম ইমাম শরীফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে? সময় আছে আমার? কতক্ষণ? একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনরে আমার আর করিস না যন্ত্রণা। আরে ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, বলছিলাম ইমাম শরীফুদ্দীন বুসরির কথা। যে ইমাম শরীফুদ্দীন বুসরি একটা খানকা তৈরি করলেন, এই খানকার মধ্যে বসে বসে মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাতেন। কিসের বাণী? আরো জোরে বলেন, কিসের বাণী? মানুষদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য আদেশ দিতেন। হঠাৎ করে বাচ্চার নিন্দুকেরা নিন্দা করা শুরু করলো। দেখবেন যখন মানুষ যাওয়া বেশি হয়ে যায়, মানুষ যখন ওই মানুষটার দ্বারা উপকৃত হচ্ছে, তখন নিন্দুকের সংখ্যাও বেড়ে যায়। নিন্দুকের সংখ্যা একদল বলা শুরু করলো, দেখো ভণ্ডের কারবার, দেখো সমুদ্রের মাঝখানে ভণ্ড ভণ্ডামি করে। ভণ্ড কি করে? আর এই ভণ্ডর জায়গায় মানুষেরা যায়, বিভিন্ন ধরনের কথা বলে, মাত্রা বলে। বাপজান আমার, এমন সময় ইমাম শরীফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি প্যারালাইজ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? একটা হাত এবং একটা পা, একটা হাত। এখন বলেন, নিন্দুকেরা নিন্দা করার সুযোগ পায় না? নাই? এখন আরো বেশি। এখন কি? হ্যাঁ রে ভণ্ড, দেখ গেছে না এটার একটা পা একটা, এবার তুই যাবি। এবার এইভাবে নিন্দুকেরা নিন্দা করা শুরু করলেন। একজন ব্যক্তি মুরিদ দৌড়ায় এসে, খাদেম সাহেব দৌড়ায় এসে বললেন, হুজুর
মানুষেরা তো নিন্দা চালিয়ে যাচ্ছে, মানুষের নিন্দার মুখে কেমন করে মুখ বন্ধ করা যায়? ইমাম শরফুদ্দিন বসরি বলে, কি বলে? তারা বলে, দেখো ভণ্ডের আস্তানা একদিন শেষ হয়ে যাবে। ভণ্ডের তো হাতও গেছে, পাও গেছে, একটা হাত একটা পা দিয়ে আর কতদিন চলবে? ভণ্ডের ভণ্ডামি বন্ধ করার সময় এসে গেছে। সময় কি এসে গেছে? কিছুদিন পরে আবার খাদেম সাহেব এসে বলে, হুজুর, মানুষেরা তো আরো বেশি বলা বলি শুরু করে দিয়েছে। কই কি বলে? দেখেন আপনার খানকার চতুর্দিকটা সমুদ্রে খাওয়া শুরু করে দিয়েছে। সমুদ্রে খায় না, ধ্বংস করে না, বাড়ি ধ্বংস করে না, রাস্তা ধ্বংস করে না। ইমাম শরফুদ্দিন বুসরি আল্লাহর ওলি বলে, ও খাদেম, ও মুরিদ আমার, জানলাটা খুলে দাও, আমি একটু সমুদ্রের সাথে কথা বলিনি। সুবহানাল্লাহ বলবেন? আর জোরে কর না সুবহানাল্লাহ। খাদেম জানলা খুলাই দিলেন। বাবা আল্লাহর ওলি ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কথা মিথ্যা হয় এখনো ইউটিউবের মধ্যে, গুগলের মধ্যে সার্চ দেন, আল্লামা শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহির মাজার নিয়ে সার্চ দেন। আলেকজান্দ্রিয়ার মধ্যে যার মাজার আছে, সমুদ্রের মাঝখানে, মানুষেরা লঞ্চে করে যায়, এখন জিয়ারত করে, রাস্তা শেষ হয়ে গেছে, শুধু মাজারখানি আছে। সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন বুসরি সমুদ্রের প্রতি খেয়াল করে বলেন, ও সমুদ্র রে, তুমি না আল্লাহর হুকুমে চলো, আর আমি ইমাম শরফুদ্দিন বুসরি তো আল্লাহর একজন নগণ্য গোলাম। আমি তো আল্লাহর ইবাদত করতেছি, তুমি কেন আমার ইবাদতের স্থলে ঘাটতি করতেছ? তুমি যেখান থেকে এসেছো এখানে তুমি ক্ষুণ্ণ হয়ে যাও, থেমে যাও। আমি ইমাম শরফুদ্দিন বুসরির খানকার যেন একটা বালু কোনা আর না ধসে পড়ে। ওখানে সমুদ্র স্তব্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওখান থেকে একদম বন্ধ, একটা বালু একটা কোনা আজ পর্যন্ত পড়েনি। ইমাম শরফুদ্দিন বুসরি মনে বড় ব্যথা লইয়া ওই গভীর রজনীর মধ্যে এক হাতে কলম, সামনে খাতা নিয়ে লেখা শুরু করে দিয়েছে আল্লাহ রাসূলের কবিতা। সুবহানাল্লাহ বলবেন? রাসূলের কি কবিতা? বাপজানেরা আমার, বন্ধুরা আমার, ইমাম শরফুদ্দিন বুসরি 172 লাইনের কবিতা লিখলেন। কত লাইন? 172 লাইনের কবিতা আজও আছে, আপনাদেরকে বলে যাব, পারলে কিতাবখানা নিয়ে নেবেন, ঘরের মধ্যে রাখবেন, বরকত হবে। ঘরের মধ্যে নিজে নিজে পড়বেন, বরকত হবে। সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি 172 লাইনের নবীজির নামের যখন কবিতা লিখলেন, কবিতা লেখার পরে তিনি কলম খাতা রেখে ঘুমায় গেছেন। কলম খাতা রেখে কি গেছে? ঘুমের জগতে ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি দেখেন মদিনার নবী, নবী কুল সরদার, সমস্ত নবীদের আকা, তাজদারে মদিনা, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসিল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবে কাব কাউসাইনি আও আদনা, মদিনার দুলাল, মদিনার রৌনক, সবুজ পাক গম্বুজলা নবীজি ইমাম শরফুদ্দিন বুসরির ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ইমাম শরফুদ্দিন বুসরিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শরফুদ্দিন বুসরি রে, ও
ও শরফুদ্দিন বুসুরি, খালি গায়ে তুমি কেন ঘুমায় আছো? ইমাম শরফুদ্দিন বুসুরি খালি গায়ে ছিলেন। কি গায়ে? আচ্ছা এখন বলেন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারে কি পারে না? কিন্তু সব জায়গায় তিনি আসবে এটা বাধ্য নন, এটা বাধ্য। তিনি ইচ্ছা করলে যেখানে ইচ্ছা সেখানে পরিভ্রমণ করার ক্ষমতা আছে, আছে না? দেখেন কোথায় আছে। আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান আস-সুয়ুতি আশ-শাফি রহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন। কিতাবখানার নাম হচ্ছে, একখানা ফতোয়ার কিতাব লিখেছেন, আল হাওয়িলি ফতোয়া, হাওয়িলিল ফতোয়া এর জিলদ সানি দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান আস-সুয়ুতি আশ-শাফি বলেছেন তিনি যেখানে ইচ্ছা সেখানে পরিভ্রমণ করতে পারেন। সুবহানাল্লাহ। শাফি আকতারিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে বলেন, সৃষ্টি জগতে বলেন, যেখানে ইচ্ছা আল্লাহর দেওয়া ক্ষমতা বলে যাইতে পারেন, যাইতে। এখন হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, কি দেখে? ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি দেখলে, সুবহানাল্লাহ, ফাকাদ রাআনি ফিল মানাম, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে, ফাকাদ রাআনি হাক্কা, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে সত্য দেখলো, সুবহানাল্লাহ। সিয়াসাতের হাদিস। ইমাম শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। আল্লাহর হাবিব বললেন, শরফুদ্দিন বুসরি রে, তুমি কেন উলঙ্গ, অর্থাৎ তুমি কেন খালি গায়ের মধ্যে শুয়ে আছো? তোমার শুধু তহবনখানা পরেছো, একটা তো পাঞ্জাবি অথবা একটা তো জুব্বা তুমি রাখতে পারতা, একটা গেঞ্জি রাখতে পারতা। শরীয়তের জগতে এবং ইলমে মারিফতের জগতে মানে খালি গায়ে থাকা এটা অপছন্দনীয়, এটা ভালো না। এটা কি না? ভালো। সব সময় কোনো কিছু দিয়ে শরীরকে আবৃত করে রাখা ভালো। আবৃত করে রাখা কি? আল্লাহর হাবিব নূরুন আলা নূর নবীজি বললেন, শরফুদ্দিন বুসরি রে, খালি গায়ে শুয়ে আছো কেন? খালি গায়ে তো শোয়া তোমার শোভা পায় না। ও শরফুদ্দিন বুসরি, লাও লাও, একটা তোমারে আমি চাদর দিয়ে দিলাম। কি দিল? ও শরফুদ্দিন বুসরি, লাও লাও, একটা তোমারে আমি চাদর দিয়ে দিলাম। চাদরখানা শরীরের মধ্যে তুমি ঢেকে নাও। ও শরফুদ্দিন বুসরি, তুমি তো শুয়ে শুয়ে নামাজ পড়ো, তোমার হাত এবং পা তো অচল হয়ে গেছে। আমি রাসূল বললাম আমার হাতের সাথে তুমি হাত লাগায় দাও। আল্লাহর হাবিবের নুরানি ইরফানি হাত মোবারক খানা ইমাম শরফুদ্দিন বুসরির যেই হাতে এবং পায়ের মধ্যে প্যারালাইজ হয়ে গেছে, আল্লাহর হাবিবের নুরানি হাত মোবারক খানা ইমাম শরফুদ্দিন বুসরির হাতের মধ্যে লাগাই দিলেন। যখন আস্তে 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 পায়ের মধ্যে নিয়ে যাচ্ছে, ইমাম শরফুদ্দিন বুসরি ঘুমের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন নবীজি, আপনার নুরানি হাত তো আমার পায়ে রাখার যোগ্য না, আমি তো আপনার হাত তো পায়ে রাখতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত তো একটা পবিত্র হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ, আপনার হাতখানা আপনি সরায় দেন। আল্লাহ রাসূল বললেন, থামো, টেহেরো টেহেরো, তুমি থেমে যাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার কথা বুঝতে পারছেন? বোঝা যায়? শরীরে শক্তি আছে? ক্ষুধা লাগছে?
তাবারক আছে? কেউ ফিরে না খালি হাতে, জানেন না? বাবারে তোর দরবার হতে, এটা কি খাবার নিয়ে ফিরে? ইলমে মারিফতের নূর নিয়ে ফিরে। কারণ সুবহানাল্লাহ, আজকে কি খাবার জন্য আইছেন, তাবারকের জন্য, না আল্লাহর ওলিকে ভালোবেসে, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য? কোনটা? বাপজান আমার, বন্ধুরা আমার, ইমাম শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আমার পায়ের উপরে আপনার নুরানির পানি হাত মোবারক লাগাবেন না। আল্লাহ রাসূল বললেন, শরফুদ্দীন বুসরি রে, থেমে যাও, থেমে যাও, থেমে যাও। কালকে থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে নিন্দুকদেরকে দেখাই দিবা। সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক লাগিয়ে দিয়ে, মালিশ করে দিয়ে এবার বললেন, শরফুদ্দীন বুসরি, কালকে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা। আর শরফুদ্দীন বুসরি রে, তুমি যে একটা কবিতা লেখছা রাসূলের নামে, সুবহানাল্লাহ, একটু গে গে আমারে একটু শোনাও না। সুবহানাল্লাহ, এটা আর না বলি? ইমাম শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহি আলাইহি সকালবেলা যখন ঘুম ভেঙে গেল ফজরের আগে, তিনি লাফ দিয়ে বিছানা থেকে উঠলেন। আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম? স্বপ্নের মধ্যে আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। হঠাৎ চিন্তা করলেন, কি রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বপ্নের মধ্যে আমার একটা চাদর দিয়েছেন। কি দিছে? দেখি তো চাদরখানা আছে না নাই? চাদরখানা? শরফুদ্দীন বুসরি বিছানার মধ্যে দৌড়াইয়া গিয়া দেখে ওই চাদরখানা বিছানার মধ্যে ঝুলি আছে। জোরে সরে কান্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইন্তেকালের পরও যদি কোনো কিছু কোনো পাগলারে দিয়ে দেয়, ওই পাগলা সেটা পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দীন বুসরি ভালো হয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন। আর তিনি চিন্তা করলেন, 172 লাইনের কবিতা লিখেছি, কবিতার নাম কি দিব? যাক, কবিতার নাম আমি পেয়ে গেছি। কবিতাটার নাম দিলেন কাসিদায়ে বুরদা। কাসিদায়ে, কাসিদা মানে কবিতা, কাসিদা মানে কি? আর বুরদা মানে চাদর। বুরদা মানে কি? অর্থাৎ আমি ইমাম শরফুদ্দীন বুসরি যেই কবিতা লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চাদর পেয়েছি, ওই নামটাকে আমি বেছে নিলাম। সুবহানাল্লাহ।